বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যা জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আচার্য শ্রী দুলাল। মোটামুটি সোমবার এবং বুধবার রাত্রি 8:35 চ্যানেল ভিশনের পর্দায় আমি উপস্থিত থাকি। শুধুমাত্র উপস্থিত থাকি এই কারণেই, বর্তমানে বহু মানুষ আছেন যারা দিগ্ভ্রান্ত হয়ে আছেন, সমস্যায় পড়বার পর, সমস্যায় ভোগবার পর নাজেহাল হয়ে গেছেন। সামান্য একটু মুক্তির আলো দেখবার জন্য, সামান্য একটু মুক্তির স্বাদ পাবার জন্য তারা এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, কিন্তু সেই যে মুক্তির স্বাদ সেটা কিন্তু পাচ্ছেন না। অনেক মানুষ আছেন যারা পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সাংসারিক জীবন নষ্ট হয়েছে, ডিভোর্স হয়েছে, বা স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং সেটা নষ্ট হয়ে গেছে। স্বামী সংসার করতে চাইছেন না, একটা পুলিশি কেসে অলরেডি আটকে আছে, বা কখনো কখনো সন্তান অবাধ্য, এমন কিছু বদ সঙ্গের সঙ্গে আবদ্ধ হয়ে পড়েছে, কিছু বাজে বন্ধুদের সঙ্গে এমনভাবে অ্যাটাচ হয়ে গেছে, মা বাবার কথা শুনছে না, চূড়ান্ত অবাধ্য। আপনার একমাত্র সন্তান পড়াশুনো করছে না, পড়াশুনো করতে চাইছে না, সে পড়াশুনো করবার জন্য বসছে কিন্তু তার মাথায় থাকছে না। বাস্তু রিলেটেড প্রবলেম, বাস্তুতে আছেন, দীর্ঘ কয়েক বছর ধরে আছেন, কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি নেই, রোগ ভোগে আবদ্ধ হয়ে আছেন, ইনকাম করছেন কিন্তু সেই ইনকাম থেকে সংসারের খরচ চালিয়ে উঠতে পারছেন না, আয়ের থেকে ব্যয় বেশি, ছোটখাটো সমস্যায় আবদ্ধ হয়ে আছেন, ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছেন, কালসর্প যোগে আবদ্ধ হয়ে আছেন, বিষ যোগের মধ্যে আবদ্ধ হয়ে আছেন, গ্রহণ দোষের মধ্যে আবদ্ধ হয়ে আছেন, ছন্নছাড়া যোগের মধ্যে আবদ্ধ হয়ে আছেন, দারিদ্র যোগের মধ্যে আবদ্ধ হয়ে আছেন, একটার পর একটা সমস্যায় আবদ্ধ, একটার পর একটা সমস্যায় আবদ্ধ, হতাশায়, টেনশনে, একাকিত্বে রাত্রে ঘুম পর্যন্ত হচ্ছে না। আমি তাদেরকে নিয়েই আজকের আমার এই অনুষ্ঠান, সেই সমস্ত ভুক্তভোগী মানুষদের নিয়ে আজকের আমার এই অনুষ্ঠান। আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসার দরকার নেই, তবে যারা নিশ্চিত রেজাল্ট চান, রেজাল্ট, আমি একটা শব্দ ভালো বুঝি, রেজাল্ট, ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে শব্দগুলো বাদ দিন। নিশ্চিত রেজাল্ট, একদম 100% রেজাল্ট যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করুন। ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ মানে আর হাতে গোনা 2-3 দিন পরে একটা বিশেষ অমাবস্যা আছে, একটা বিশেষ তিথি,
একটা বিশেষ ক্ষণ, একটা বিশেষ মুহূর্ত, যে অমাবস্যাকে আমরা মৌনী অমাবস্যা বলে থাকি, যে অমাবস্যায় যে কোনো ধরনের নেগেটিভিটি, যে কোনো ধরনের অশুভত্ব, যে কোনো ধরনের বাধাপ্রাপ্ত না হওয়া যে সমস্ত বিষয়গুলো আছে, সেই বাধা বন্ধন কেটে আপনার চলার পথকে সুগম করার জন্য একটা আদর্শ মুহূর্ত, আদর্শ টাইম, আদর্শ সময়, যে সময় মায়ের একটা রূপ, মায়ের একটা রূপ পূজিত হয়, রটন্তী কালিকা পূজা পূজিত হয়। সুতরাং এই অমাবস্যায়, রটন্তী কালিকা পূজা অমাবস্যায় বা মৌনী অমাবস্যায় বিশেষ যাগযজ্ঞের কাজ আছে। আমি তন্ত্রমতে রেমেডি করি, আমি রেমেডি করি অ্যাস্ট্রোমতেও, দুটোকে কম্বাইন্ড করে যে রেজাল্ট দিই কথা বলবে। এবং যে সমস্ত দর্শক বন্ধু আমার কাছে এসেছেন তারা প্রত্যেকে জানেন আমি টিভি মিডিয়াতেও যেভাবে বলি আমার চেম্বারেও বলি, হবে মানে হবে, যদি দেখি আমার দ্বারা সম্ভব নয় আমি ডাইরেক্ট বলি আমার কাছে কাজ করতে হবে না, আপনি অন্য কোথাও যান। ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে শব্দগুলো টোটাল সরিয়ে দিন, ইয়েস আর নো, আমি এই দুটো শব্দ বেশি বিশ্বাস করি। সাদাটাকে সাদা, লালটাকে লাল। হবে না কেন? হবে না কেন? আপনার চোখে সমস্যা হয়েছে, আমি চোখেটা ড্রপ দিলে হবে না, রোগ সারবে না। সবার আগে দেখতে হবে চোখের ওই সমস্যার কারণটা কি, কারণটা কি। হ্যাঁ, কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকবে, পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, সেই পরীক্ষা নিরীক্ষা করে আমি যে মেডিসিন, মেডিসিন বলতে এখানে অ্যাস্ট্রো বা তন্ত্র মতে মেডিসিন যেটা অ্যাপ্লাই করাবো, রেজাল্ট 100% হবে, হতে বাধ্য। আমার অনেক দর্শক বন্ধু আছেন, ফোন করেন, দাদা একটু জানবো। আমি তাদেরকে বলি জেনে লাভ কি আছে, কারণ যে সমস্যা আপনি জানেন সেটা আমার কাছ থেকে জেনে লাভ কি আছে আপনার। হ্যাঁ, আপনার যেটা জানা দরকার সেটা হলো এখান থেকে বেরোনোর পথ কি আছে। আর শুধুমাত্র পথ জানলে হবে না, সেই পথের পথ্য, পথ্য মানে ওষুধ, সেটা দরকার আছে। আমি জানলাম বা দুলালদার একটু চেম্বারে যাই, ঘুরে আসি, একটু জেনে আসি। ও অনেকের কাছে তো গিয়েছি, একটু দুলালদার কাছ থেকে একটু জেনে আসি, দরকার নেই। কারণ আমি যেটা পারবো ইয়েস, যেটা পারবো না না। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য, অবাধ্য সন্তান বাধ্য করানো, পড়াশোনায় অমনোযোগী সন্তান পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, চাকরি হচ্ছে না, ভালো একটা জব হচ্ছে না, কর্মক্ষেত্রে শত্রুতা, জীবনে একবার, অনলি ওয়ান টাইমস, একবার। আচার্য শ্রী দুলাল, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি ফুলবাগান থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছো? আমি আমার বিষয়ে জানবো। কি নাম ভাই তোমার? আমার নাম হলো প্রদীপ মাহাতো। প্রদীপ মাহাতো? হ্যাঁ। প্রদীপ মাহাতো, হ্যাঁ। তোমার ভালো নাম বলো। হ্যাঁ, ভালো নামে। ভালো নাম। ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ হলো 22 আগস্ট 1985। 1985। জন্ম সময় বলো। জন্ম সময় হলো সকাল 11টা। জন্মস্থান? জন্মস্থান হলো কলকাতা। তুমি মিথ্যে কথা বলছো, তুমি ভাই মিথ্যে কথা বলছো। কেন স্যার? হ্যাঁ ভাই, তুমি মিথ্যে কথা বলছো। কেন একটু জানতে পারি? তোমার জন্মবার কি বার? বলছি আমার ভাই গিয়েছিল আপনার কাছে।
তোমার জন্মবার কি বার? স্যার জন্মবারটা ঠিক জানা নেই আমার। জন্মবার ঠিক জানা নেই। ভাই এসেছিল? হ্যাঁ স্যার। কি কি বিষয় বলো ভাইয়ের? আমার ভাই গিয়েছিল ওর চাকরি মানে বিষয় নিয়ে। চাকরির বিষয় নিয়ে। হুম। কি নাম ভাইয়ের? হ্যাঁ, ভাইয়ের নাম শঙ্কর মাহাতো। এইবার বুঝলাম। দমদমে এসেছিল কি? হ্যাঁ স্যার। শঙ্কর মাহাতো আমার পুরনো ক্লায়েন্ট। নিয়ে গিয়েছিল। বুঝতে পেরেছি, পুরনো ক্লায়েন্ট। হ্যাঁ। পুরনো ক্লায়েন্ট, বুঝতে পেরেছি। আমার স্যার আমার বসে আছেন পাশে। ঠিক। জন্মবার তো বৃহস্পতিবার, হ্যাঁ হয়তো জানা নেই। যাই হোক, অনেক সময় হয়, সত্যি কথা বলতে অনেক সময় যেটা হয়, অনেক মানুষ আছেন যাদের জন্ম তারিখ কনফিউজ, জন্ম বারটাও নিয়ে কনফিউজ হয়। তুলা রাশি, তুলা লগ্ন। তারিখটা জানতাম কিন্তু আমি মানে কবে বারটা জানতাম না। ঠিক। তুলা রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে, রবির অন্তর্দশা চলছে। শঙ্কর ভাই কেমন আছে এখন? ভালো কাজবাজ? আমার ভাই রেলওয়ে মানে রিলেটেড চাকরি করে। বাহ, খুব ভালো। আমার কাছে যখন এসেছিল টোটাল চাকরি নেই। হ্যাঁ একদম, মানে বুঝতে পেরেছি। এক্সাম দিচ্ছিল কিন্তু বারবার ফেলিয়ার হয়ে গেছে। চাকরি ছিল না, রীতিমতো এসে কান্না করেছিল, দাদা আমি কি করব, পুরো বেকার অবস্থায় রয়েছি। ভাইকে বলেছিলাম জীবনে একবার আমার কাছে এসেছো মানে তোমার হাসি মুখ ফুটলো, তুমি হাসবে, তুমি হাসতে বাধ্য, তোমাকে আমি হাসাবো। হ্যাঁ, আপনার কাছ থেকে আসার মানে এই 1.5 বছরের মতন পরে তারপরে। না ঠিক আছে, খুব ভালো একটা করেছে। বা শোনো যেটা বলছি, যে ডেট অফ বার্থ আমাকে বললে সেই ডেট অফ বার্থ অনুযায়ী তুলা রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, রবি গ্রহের অন্তর্দশা চলছে। যেটা দেখতে পাচ্ছি কর্মের জায়গাটা প্রচন্ডভাবে ডিস্টার্ব, কর্মের ক্ষেত্রটা ডিস্টার্ব। হ্যাঁ, আমার মেইনলি কোশ্চেন হলো আমার বিজনেস নিয়ে। আমার মা আপনাকে যদিও বলেছিলেন, কিন্তু আপনি বলেছিলেন যে দেখো বিজনেসের জায়গাটা ডিস্টার্ব আছে ভাই। এখানে যেটা দেখতে পাচ্ছি লগ্নে চন্দ্র, শনি, কেতু, সমসপ্তমে রাহু, চতুর্থ স্থানে বৃহস্পতি এবং সপ্তম অধিপতি, ব্যবসা অধিপতি মঙ্গল, সে নিজে বসে আছে ভালো, কিন্তু রবির কারণে দগ্ধ অবস্থায় রয়েছে। বিজনেস করবে ঠিকই, কিন্তু সেইভাবে যে ফোর্স দিয়ে যে এগোনো সেটা পারছো না। মেন্টালিভাবে উইক হয়ে আছো, মেন্টাল, মন মানসিকতা মানে চন্দ্র, সেই চন্দ্র কেতু, চন্দ্র শনি বীজযোগ তৈরি হয়ে আছে, রাহু দ্বারা এফেক্টেড, চন্দ্র রাহুর কানেকশান, যাকে আমরা বলি গ্রহণ দোষ। শনি চন্দ্র বীজযোগ। মনের দিক থেকে আমি এটা করব না ওটা করব, কোনটা করলে ভালো রেজাল্ট বুঝতে পারছো না, যে কারণে এগিয়ে গিয়েও পিছিয়ে যাচ্ছ। কর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে সেভাবে লাভবান হতে পারছো না। না, একদমই ঠিক বলেছেন। আমার মা আপনাকে, আপনি বলেছিলেন আমার মাকে যে 2024-এর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ একটু মানে ডিস্টার্ব হবে, কিন্তু আমি সেইভাবে কোনো একটু রেমেডি করে নাও। আমি দমদমেই বসি, একটু আমার সঙ্গে যোগাযোগ করো। তোমার ভাই রেজাল্ট পেয়েছে, হ্যাঁ তুমিও রেজাল্ট পাবে। মাকে নিয়ে ভাই এসেছিল, মনে পড়ছে, শঙ্কর মাহাতো। আসলে ব্যাপারটা আমি ঠিক মানে শঙ্কর মাহাতো, আসলে মেমোরি ঠিক আছে আমার। যাই হোক, হ্যাঁ বলো 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 বলো। না থাকাটাই স্বাভাবিক। ঠিক আছে ভাই, সামনাসামনি এসো। দমদমে সোমবার আমি আছি, মঙ্গলবার ব্যারাকপুরে আছি, বুধবারে গড়িয়াহাটে আছি, বৃহস্পতিবারে হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদা, মাসের 2 শনিবার শ্যাওড়াফুলি, অপর 2 শনিবার বর্ধমান, মাসের 2 রবিবার কৃষ্ণনগর। সমস্যা আপনার, অনেক ঘুরেছেন, অনেক অর্থ খরচ করেছেন, সাবজেক্টের প্রতি একটা বিতৃষ্ণা ভাব এসে গেছে, শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন। কেন?
কেন? মুক্তির স্বাদ আছে। নমস্কার, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ 24 পরগনা থেকে নয়নান। দক্ষিণ 24 পরগনার কোথায়? নয়নান। সেটা কোথায়, কোন থানা? এটা রামনগর থানা। শ্যামনগর? হ্যাঁ, রামনগর। রামনগর থানা। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম অগন্যা পাল। মেয়ে ডেট অফ বার্থ বলুন। 14/8/2013। জন্ম সময় বলুন। সন্ধ্যে 8টা। জন্মস্থান কোথায়? হসপিটালে। কোন হসপিটাল, কলকাতায় না রামনগর? এটা হচ্ছে জোকা হসপিটাল। জোকা? হ্যাঁ। জোকা হসপিটাল। বুধবার ছিল জন্মবার। হ্যাঁ, বুধবার ছিল। তুলা রাশি, মীন লগ্ন, বিশাখা নক্ষত্র, হ্যাঁ। দেবাড়িগণ, রাক্ষসগণ। শনির মহাদশা চলছে, কেতুর অন্তর্দশা চলছে। হ্যাঁ। পড়াশোনার দিকে মনোযোগ নেই। হ্যাঁ, একদম নেই। বই নিয়ে বসলে অন্যদিকে চলে যাচ্ছে মনটা। হ্যাঁ, আমি দিকে। খাওয়া দাওয়ার দিকে একটু ডিস্টার্ব হয়েছিল বাচ্চা বেলায়। হ্যাঁ। এবার বলুন আপনার প্রশ্ন কি আছে বলুন। আমার প্রশ্ন, পড়াশোনা মনোযোগ করলে পড়াশোনা কেমন হবে? পড়াশোনা তো ডিস্টার্ব হচ্ছে, আমি তো সেটা দেখেই বললাম পড়াশোনা ডিস্টার্ব আছে। এই যে জন্মকুণ্ডলী, তাতে দ্বিতীয় কেতু, চতুর্থ স্থানে মঙ্গল, বৃহস্পতি, পঞ্চমে রবি বুধ, সপ্তমে স্থানে শুক্র, অষ্টমে শনি, চন্দ্র, রাহু। একটা পরিপূর্ণ কালসর্পযোগ তৈরি হয়ে আছে। একটা পরিপূর্ণ কালসর্পযোগ। এবং এই জন্মছকে ও মাঙ্গলিক যোগেও আবদ্ধ। ছন্ন ছাড়া যোগ জন্মকুণ্ডলিতে আছে। ছন্ন ছাড়া কালসর্পযোগ, মাঙ্গলিক যোগ, তিনটে নেগেটিভিটি। ও বই নিয়ে বসছে, বইয়ের দিকে মন দেবে কি, ওর মন অন্যদিকে চলে যাচ্ছে। বইয়ের দিকে মন দিতে গিয়ে পাশে পেন আছে, কলম আছে, সেটা নিয়ে খেলতে শুরু করে দিচ্ছে। তো এটা তো করবে এরকম, এটা তো এরকম করবে। এর শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। হ্যাঁ, শরীর তো খারাপ যাবেই। কালসর্প যোগের কারণে এর শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মনের দিক থেকে ডিস্টার্ব হবে। এবং ভবিষ্যতে কোনো বন্ধুদের পাল্লায় পড়ে বদনাম নিয়ে আসবে। কি বললাম, বোঝা গেল? পড়াশুনো যদি করতে হয়, বদনাম যদি ঠেকাতে হয়, শরীর স্বাস্থ্য যদি ঠিক করতে হয়, তাহলে এই ছন্ন ছাড়া কালসর্পযোগ, মাঙ্গলিক, এগুলোকে ঠিকঠাকভাবে গাইড করাটা দরকার। ধন্যবাদ। একটা জন্মকুণ্ডলীতে সবকিছুই আছে। জন্মকুণ্ডলী হলো একটা মহাসাগর। সেই মহাসাগরে ডুব মারতে হবে, এক একটা জিনিস তুলে আনতে হবে। আপনার প্রশ্ন কি আছে সেটা করুন, দেখবেন একটা একটা করে তার উত্তর বেরিয়ে আসবে। এটা হলো একটা মহাসাগর, মহাসমুদ্র। আপনার সমস্ত বিষয়টাই, আপনার মানে জীবৎকালের সমস্ত বিষয়গুলো এর মধ্যে লিখিত আছে। শুধু খুঁজে খুঁজে বার করতে হবে, খুঁজে খুঁজে বার করে অ্যানালাইসিস করতে হবে। একটা ছেলে দীর্ঘদিন পড়াশোনা করেছে, হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, কিন্তু সে বেকার অবস্থায় রয়েছে, বেকার। তার দশম স্থানে যদি অশুভ কেতু থাকে, কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হয়। দশম স্থানে যদি শনি রাহু যদি অবস্থান করে এবং নেগেটিভ অবস্থায় যদি থাকে, কোনো কর্মে সহজে সফলতা দেয় না, বারংবার চেঞ্জ করাবে, কর্মের পরিবর্তন ঘটাবে, দাঁড়াতে দেবে না। লগ্নের দ্বিতীয় ভাবে যদি অশুভ হয়, ইনকাম করলেও হাতে অর্থ থাকবে না, অর্থ বেরিয়ে যাবে।
দ্বাদশে মঙ্গল, দ্বাদশে রাহু থাকলে ঠিকঠাকভাবে রাতের ঘুম হবে না, নিদ্রাহীনতা চলে আসে। চতুর্থ স্থানে অশুভ রাহু আপনার উচ্চ মাধ্যমিক, কলেজে যাওয়ার পর পড়াশোনার ক্ষেত্রে একটা ডিস্টার্ব নিয়ে আসে। নেগেটিভ রাহু বদ বন্ধু, বদ সঙ্গে আবদ্ধ করে দেয়। ধোঁয়া জাতীয় নেশা, সেখানে নেগেটিভ চন্দ্র থাকলে লিকুইড জাতীয় নেশা, মদ আবদ্ধ করে দেয়। চন্দ্র রাহু একসঙ্গে থাকলে, চতুর্থ ভাবে নেগেটিভ অবস্থায় বাজে বন্ধু, মেয়ে বন্ধু, নেশা ভাঙ এগুলোতে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেটা যদি পজিটিভ হয়ে যায়, পজিটিভ রাহু, পজিটিভ চন্দ্র, তার এডুকেশন মারাত্মক ভালো হবে, মারাত্মক ভালো হয়। পঞ্চমে অশুভ কেতু, বাড়িতে বউ থাকলেও অন্য জায়গায় গিয়ে একটু ঢু মারার স্বভাব থাকবে, ইললিগাল রিলেশনে জড়াবে। মঙ্গল, রাহু এবং শুক্র একত্রের সঙ্গে যদি থাকে বা যদি বসে যদি একটু এদিক ওদিক করে যদি দৃষ্টি প্রদান করে নেগেটিভ অবস্থায়, ক্যারেক্টারগত দিক থেকে একটু ডিস্টার্ব হবে। সমসপ্তমে রবি শুক্র যদি একত্রে থাকে, সমসপ্তমে অশুভ নেগেটিভ কেতু যদি থাকে, চন্দ্র শনি যদি থাকে, মঙ্গল যদি থাকে মাঙ্গলিক, তাতে পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে ডিস্টার্ব হয়। এটা থিওরি, এটা জানতে হবে। মেষে শনি নেগেটিভ কোন অর্থে? নিচস্থ শনি, পরিশ্রম বাড়িয়ে দেয়, খাটায়, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করাবে, সহজে রেজাল্ট দেবে না। ঠিক একইভাবে যদি তুলাতে যদি রবি বসে থাকে, শনিটাকে অন্য ঘরে সাইড করে দিন, তুলাতে রবি, নিচস্থ রবি, মান সম্মান সহজে পেতে দেয় না, খ্যাতিতে পরিপূর্ণতা দেবে না। কিন্তু এই ছকেই যদি রবি যদি তুলায় থাকে, মেষে যদি শনি থাকে, বিপরীত রাজযোগ তৈরি হয়ে যায়। সোনায় সোহাগা এগুলো ছোট ছোট পার্ট জানতে হবে, ছকটাকে অ্যানালাইসিস করতে হবে। শনির 7.5 যতটা ডিস্টার্ব, তার থেকে বড় ডিস্টার্ব হলো ধাইয়া। বিষয়টা হলো শুধুমাত্র জানতে হবে, কিন্তু জানলেই তো হবে না, সমস্যা থেকে বেরোতে হবে। আর যারা বেরোতে চান, যারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, সোমবারে দমদমে পাবেন, মঙ্গলবারে ব্যারাকপুরে পাবেন, বুধবারে গড়িয়াহাটে পাবেন আমাকে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে, মাসের 2 শুক্রবার মেচেদায়, 2 রবিবারে পাবেন কৃষ্ণনগরে, 2 শনিবার পাবেন বর্ধমানে, অপর 2 শনিবার শ্যাওড়াফুলি। তবে এই শুক্রবার 9 তারিখ মৌনী অমাবস্যা, যারা নিশ্চিত রেজাল্ট চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, হবে না বলে কিছু নেই। একটা মেয়ে পারিবারিক জীবনে বিতশ্রুদ্ধ হয়ে গেছে, বিবাহ করেছে একবার, ডিস্টার্ব হয়ে গেছে, সেকেন্ডবার আবার ম্যারেজ করেছে, ডিস্টার্ব হয়ে গেছে, মেয়েটা ভুল করে আর বিয়ে করতে চাইছে না। সবার আগে দেখা দরকার তার বিবাহিত যে ভাবের অধিপতি, নেগেটিভ কিছু সংযোগ, সেগুলো কতটা প্রভাব বিস্তার করে আছে তার বৈবাহিক জীবনের ক্ষেত্রে, সেই সমস্যাটাকে ধরে আস্তে আস্তে করে বার করে দিক, তার হ্যাপি ম্যারেজ লাইফ হবে। করতে হবে, হবে না কেন, হতে বাধ্য। শুধুমাত্র জানবো করলে হবে না, জানার পাশাপাশি সঠিকভাবে রেমেডি করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।